হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস 3 উইংস পার্ট 2 নিয়ে আলোচনা করতে। প্রথমেই আমরা পার্ট 2-র 61 পেজ নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি এই নন্দী টিউশন চ্যানেলটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিও প্রচুর শেয়ার করবে যাতে বন্ধুরা দেখার সুযোগ পায়। তো চলে এসেছি আমরা প্রথমেই 61 পেজ নিয়ে আলোচনা করতে। কি বলা হয়েছে দেখো, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ইউ মে টেক দিস ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে তোমাদের কিছু রিডিমিং ওয়ার্ড আছে, সেইগুলো তোমাদের এখানে পূরণ করতে হবে। তো সেই রিডিমিং ওয়ার্ডগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর দেয়া আছে। তো সেগুলো আমরা অলরেডি হেল্প বক্স থেকে নিয়ে বসিয়ে রেখেছি দেখো। আর কিছু কিছু করা আছে, যেমন হপার, টপার, ড্রপার, জগার, স্কোরার। তারপরে দেখো মেরি, চেরি, ভেরি, তারপরে মেরি, ফেয়ারি, তারপরে দেখো পাম, ডাম্প, হাম্প, জাম্প, বাম্প। তো এইভাবে কিছু কিছু করা আছে। তো আমরা সেগুলো তো অলরেডি দেখতেই পেলাম। তো আমরা এই কিছু কিছু মানেও জানবো, যে হপার, হপার মানে কি, যে লাফায়। তো তারপর আসছে দেখো টপার। টপার মানে কি, সর্বশ্রেষ্ঠ। আর ড্রপার মানে যে একেবারে নিচুতে থাকে। তারপরে জাগার, সকার মানে যাকে সকার মানে ফুটবল, সকার মানে ফুটবল। তারপর দেখো মেরি, মেরি হচ্ছে হাসি খুশি। আর চেরি মানে কি, চেরি ফল। আর ভেরি মানে খুব। আর বেরি হচ্ছে আঁটিহীন ছোট্ট রসালো ফলকে আমরা বেরি বলি। তো এখানে এটা অ্যাকচুয়ালি ভুল লেখা আছে, এটা বেরি হবে, মেরি করা আছে। তো তারপরে দেখো ফেরি, ফেরি মানে খেয়া। তারপরে দেখো দেখতে পাচ্ছ যে পাম, পাম মানে পরিপুষ্ট। আর ডাম্প, ডাম্প মানে আস্তাকুর। হাম্প মানে কুঁজ, জাম্প মানে লাফানো, বাম্প মানে ধাক্কা দেয়া, বাম্প মানে ধাক্কা দেয়া। দেখো পরবর্তী কি আছে না, ফুড। দেখো ফুড, আমরা কি জানি, ফুড মানে খাবার। হুড, হুড মানে মাথা এবং যে ঘাড়ের যে আবরণ বিশেষ। তারপরে গুড, গুড মানে ভালো। ব্রুড, ব্রুড মানে কি না, গভীরভাবে চিন্তা করা। আর মুড মানে আমরা জানি মেজাজ। তারপরে দেখো প্লে, প্লে মানে খেলা। হে মানে খড় বা বিচালি। বে মানে উপসাগর যেটাকে বলা হয়, সে বে অফ বেঙ্গল বলা হয় না। মে, মে মানে আমরা এখানে মাসের কথাও বলতে পারি, অথবা অনিশ্চয়তা বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। আর পে মানে পারিশ্রমিক, মেটানো যেটাকে বলা হয়, পে করা। তারপরে দেখো সেম, সেম মানে একই। টেম মানে পোষ মানানো। SHAME সেম, সেম মানে লজ্জা। FLAME ফ্লেম মানে অগ্নিশিখা। আর DAME গেম মানে খেলা বা ক্রীড়া। তারপরে দেখো কোল্ড, COLD কোল্ড, গোল্ড, কোল্ড মানে ঠান্ডা, গোল্ড মানে সোনা। SOLD সোল্ড, সোল্ড মানে কি না, বিক্রি হয়ে গেছে বা বিক্রি হওয়া। ফোল্ড মানে কি, ভাঁজ করা। আর BOLD বোল্ড, বোল্ড মানে সাহসী। তো এইভাবে আমরা 61টা কমপ্লিট করলাম। পরবর্তী পেজে আসবো। দেখো পরবর্তী 62 পেজ কি বলছে, টার্ন। TURN, টার্ন মানে কি, ঘোরানো, ঘোরানো। তারপর আসছে বার্ন, BURN, বার্ন, বার্ন মানে কি, পোড়ানো। চার্ন, CHURN, চার্ন মানে কি, মন্থন পাত্র যেটাকে বলা হয়। URN, আর্ন, আর্ন মানে ভস্মাধার। FERN, ফার্ন, ফার্ন মানে এক প্রকারের গুল্ম বিশেষ, ফার্ন জাতীয় উদ্ভিদ বলে না, সেই ফার্ন। তারপরে দেখো লাইন, এই তো লাইন মানে কি, মিথ্যা বলেছে বা শুয়ে আছে সেরকমটাও বলি। তারপরে বাইং মানে কিনেছে। টাইন, TY, টাইম মানে বাঁধছে। ক্রাইং মানে কাঁদছে। আর এই ট্রাইং মানে চেষ্টা করছে। তো তারপরে দেখো একই রকমভাবে কি কি আসছে, পরবর্তী অংশে আসছে দেখো না, ফিল্ড, ফিল্ড মানে আমরা জানি মাঠ বা কৃষিক্ষেত্র। তারপরে আসছে বিল্ড, বিল্ড মানে নির্মাণ করা। তারপরে আসছে গিল্ড, গিল্ড মানে সমবায় সংস্থা বা সংঘকে আমরা গিল্ড বলি। তারপরে দেখো কিল্ড, কিল্ড মানে কি না, হত্যা করেছে। আর সিল্ড মানে ঢাল বা আমরা রক্ষা করা বোঝাতে পারি। দেখতে পাচ্ছি এরকম হেল্প বক্স থেকেই আমরা নিয়ে এটা অলরেডি পূরণ করে রেখেছি। আসবো পরবর্তী অংশে। পরবর্তী কি দেখো, সেলফ চেক। সেলফ চেককে কি বলা হয়েছে, লেটস রিড, পড়া যাক। না দেখো সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট, মানে কি গ্রীষ্ম হলো প্রচণ্ড গরমের ঋতু। ওয়েদার বিকামস ভেরি হট অ্যান্ড হিউমিড ইন দিস সিজন।
মানে এই ঋতুতে আবহাওয়া খুব গরম আর্দ্র হয়ে ওঠে। ইট ইজ অলসো দ্য সিজন অফ প্লাম অ্যান্ড জুসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি। এটা হচ্ছে কি আম লিচুর মতো পরিপুষ্ট এবং রসালো ফলেরও তো ঋতু। তো এই যে দেখো, প্লাম মানে কি পরিপুষ্ট হয়, জুসি মানে রসালো, এরকম ফলের ঋতু। ইন কন্ট্রাস্ট, উইন্টার ইজ ক্লাম অ্যান্ড কোল্ড। তাই তো, তুলনায় শীতকালটা খুব হয় চুপচাপ এবং ঠান্ডা, অ্যান্ড কোল্ড। উইন্টার কভার্স মে হিল টপস উইথ থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো। তো শীত কী করে না, শীত বহু পর্বতের চূড়াকে কী করে না, পুরো বরফের আস্তরণে ঢেকে দেয়, বরফের আস্তরণে ঢেকে দেয়, যে থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো, বরফের আস্তরণে ঢেকে দেয়। অলদো সামার অ্যান্ড উইন্টার শেয়ার নাথিং কমন ইন জেনারেল। যদিও গ্রীষ্মকাল আর শীতকাল সাধারণভাবে কোনো মিল নেই, তাই তো, গ্রীষ্মকাল এবং শীতকালে সাধারণভাবে বিশেষ কোনো মিল নেই। দে হ্যাভ দেয়ার ওন সারপ্রাইজ, দে হ্যাভ দেয়ার ওন সারপ্রাইজ, তাদের নিজস্ব একটা বিস্ময়কর ব্যাপার আছে, তাই তো, তাদের নিজস্ব একটা বিস্ময়কর ব্যাপার আছে। তো এইভাবে আমরা রিডিং অংশটা কমপ্লিট করলাম। আমরা চলে আসবো পরবর্তী 63 পেজে। দেখো 63 পেজ কি বলছে, অ্যাক্টিভিটি 1, অ্যারেঞ্জ দ্য প্রপারলি লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। অর্থপূর্ণ শব্দ তৈরি করব। একটা করা আছে দেখো, ককরোচ, আমরা জানি ককরোচ, আরশোলা। তারপরে সাজালে কি হচ্ছে দেখো, মসকুইটোজ, MOSQUITO। তারপরে আসছে গ্রাস হোপার, GRASSHOPPER। তারপরে দেখো হানিবি, HONEYBEE, হানিবি, জানো মৌমাছি। তারপরে বাটারফ্লাই, জানো প্রজাপতি, BUTTERFLY। তো পরবর্তী কি আসছে দেখো, অ্যাক্টিভিটি 2 কি বলছে না, অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। কিছু প্রশ্ন দেওয়া আছে, তার এখানে উত্তর করতে হবে। যে হোয়াট কাইন্ড অফ ফ্রুটস আর ফাউন্ড ইন দ্য সামার সিজন। মানে গ্রীষ্মকালের ঋতুতে আমরা কোন ধরনের ফল আমরা দেখতে পাই, গ্রীষ্মকালে কোন ধরনের ফল পাওয়া যায়। আমরা লিখে নিয়েছি, প্লাম অ্যান্ড জুসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি আর ফাউন্ড ইন দ্য সামার সিজন। মানে গ্রীষ্মকালে আম লিচুর মতো যে প্লাম মানে পরিপুষ্ট, জুসি মানে রসালো ফল পাওয়া যায়। হোয়াট কভার দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন। মানে শীতকালে পাহাড়ের চূড়াগুলো কি দিয়ে ঢেকে দেয়, কি ঢেকে দেয় না, থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো, থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো। কভার্স দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন, উইন্টার সিজন মানে শীতকালে পাহাড়ের চূড়াগুলো কী হয়, পুরো বরফের আস্তরণ দিয়ে ঢেকে দেয়, যে থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো, পুরো বরফের আস্তরণ দিয়ে ঢেকে দেয়। হাউ ইজ দ্য ওয়েদার ইন উইন্টার সিজন। শীতকালের আবহাওয়াটা কেমন থাকে, শীতকালে আবহাওয়া কেমন থাকে না, দ্য ওয়েদার ইন উইন্টার ইজ কাম অ্যান্ড কোল্ড। শীতকালে আবহাওয়াটা ঠান্ডা এবং শান্ত থাকে, ঠান্ডা এবং শান্ত। হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য সামার সিজন। গ্রীষ্মকালের ঋতুতে আবহাওয়াটা কেমন থাকে, দ্য ওয়েদার ইজ হট অ্যান্ড হামিড, হট অ্যান্ড হামিড ইন দ্য সামার সিজন, ইন দ্য সামার সিজন। গ্রীষ্মকালের আবহাওয়াটাকে গরম এবং আর্দ্র, কেমন থাকে না, গরম এবং আর্দ্র। এরপর চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 3, 64 পেজ, অর্থাৎ মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ড। কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেখান দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। কী বলা আছে দেখো, সিজন, সিজন দিয়ে এক সেন্টেন্স কী করেছি, মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং, আমার প্রিয় ঋতু হয় বসন্ত। ব্ল্যাঙ্কেট কী লিখেছি না, থিক ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্স দ্য হিল টপ, কভার্স দ্য হিল টপ, অর্থাৎ সেই ঘন বরফের চাদরে ঢাকা থাকে পাহাড়ের চূড়া। স্নো, থিক লেয়ার অফ স্নো হ্যাজ ব্লক দ্য রোড, হ্যাজ ব্লক দ্য রোড মানে পুরো বরফের আস্তরণটি কী করছে না, রাস্তাটিকে বন্ধ করে দিয়েছে, রাস্তাটিকে বন্ধ করে দিয়েছে। ক্লাম মানে তো আমরা জানি শান্ত। আফটার দ্য স্টর্ম, ঝড়ের পর, দ্য সারাউন্ডিং হ্যাজ নাও বিকাম ক্লাম, চারপাশটা কী হয়, শান্ত হয়ে যায়, ঝড়ের পর চারপাশটা কী হয় না, শান্ত হয়ে যায়। তো আসবো আমরা অ্যাক্টিভিটি 4, পরবর্তী অংশে কী বলা হয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। দেখো এই হেল্প বক্স দিয়ে আমাদের এই যে ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। হেল্প বক্সে কী দেওয়া আছে দেখতে পাচ্ছ, ইনসেক্ট, গার্ডেন, নেকটার, ফ্লাওয়ার, টু, বিউটিফুল, উইংস, কালারফুল। তো দেখো আমরা প্রথমে একটা অংশ করা আছে, বাটারফ্লাই ইজ বিউটিফুল ইনসেক্ট, মানে অবশ্যই দেখতে পাচ্ছ যে প্রজাপতি, প্রজাপতি হচ্ছে একটি সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ 2 পেয়ার্স অফ কালারফুল উইংস, এর 2 জোড়া রঙিন
বা রঙিন ডানা আছে। ইট ফ্লাইস অন অ্যান্ড অ্যারাউন্ড ফ্লাওয়ার্স, ইয়া আমাদের ফুলের চারপাশে কি ঘুরে বেড়ায়, ইয়া ফুলের চারপাশে কি করে, ফুলের ওপর এবং চারপাশে উড়ে বেড়ায়। ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, এটি কী করে না ফুলের ওপর ফুলের থেকে মকরন্দ বা ফুলের মধু শুষে নেয়, ফুলের মধু শুষে নেয়। আই সি দেম ইন মাই গার্ডেন, আমি তাদের কোথায় দেখতে পাই না, আমি তাদের আমাদের বাগানে দেখতে পাই, আমি তাদের দেখতে পাই আমার বাগানে। তো পরবর্তী অ্যাক্টিভিটি 5 কি বলা হয়েছে দেখো, অ্যাক্টিভিটি 5 আসছি আমরা। অ্যাক্টিভিটি 5 কি বলছে, ম্যাচ দ্য রিডিমিং ওয়ার্ড বাই পুটিং সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে, বাকিগুলো আমরা অলরেডি করে ফেলেছি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে ফুড, ফুড মানে কি হয় না খাবার, তাহলে এখানে রিডিমিং মানে উচ্চারণের মিল শব্দ, ফুডের সাথে কি হয় না গুড, সেমের সাথে কি না কেম, সেম কেম, প্লের সাথে কি হবে লে, প্লের সাথে লে, হোপার কপার, পাম জাম্প, প্লেয়িং এর সাথে প্লেয়িং। তো এইভাবে আমরা 64 পেজটা কমপ্লিট করলাম। আমরা চলে আসবো পরবর্তী পেজে কি বলা আছে দেখো, অ্যাক্টিভিটি 7-এ দেয়ার আর সাম ডিসক্রাইবিং ওয়ার্ড, কলম এ অ্যান্ড কলম এ অ্যান্ড নেমিং ওয়ার্ড কলম বি। তাই তো কলম এ আর কলম বি দেখো কিছু ওয়ার্ড আছে, সেগুলোকে আমাদের ডিসক্রাইবিং ওয়ার্ড হিসাবে দেওয়া আছে কলম বি এ, আমাদের সেটার সাথেই ম্যাচ করতে হবে। কলম এতে ডিসক্রাইবিং ওয়ার্ড আর কলম বি এতে কিছু নেমিং ওয়ার্ড আছে। দেখো লিটিল মানে ছোট, তাহলে ছোট লিটিল, তাহলে সেটা কি হবে না লিটিল বেবি হবে, লিটিল বেবি ছোট্ট শিশু। সফট, তো আমরা জানি সফট মানে বেশ নরম হয়, তো সফটের কি হবে না কেক, অর্থাৎ কেক তো নরম হয়, সফট কেক। কোল্ড মানে আমরা জানি ঠান্ডা, তো আইসক্রিমটা ঠান্ডা হয়। ওল্ড বৃদ্ধ, তো বা পুরনো হতে পারে, তো সেটা কি হতে পারে না গ্র্যান্ডফাদার, এখানে গ্র্যান্ডফাদার ওল্ড গ্র্যান্ডফাদার হবে। সল্টি মানে কি হয় না নোনতা, তাহলে এখানে কি হবে না ফুড, খাবারটি নোনতা। তো অ্যাক্টিভিটি 7টা হলো। পরবর্তী অ্যাক্টিভিটি 8 কি আসছে আমরা সেটা দেখব। দেখো অ্যাক্টিভিটি 8 কি বলেছে, অ্যাক্টিভিটি 8-এ বলেছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হেল্পফুল ইনসেক্ট, একটা আমাদের উপকারী পতঙ্গদের সম্পর্কে 5টা বাক্য তোমাদের লিখতে হবে। কি বলা হয়েছে দেখো, আমরা অলরেডি লিখে রেখেছি যে হানিবি ইজ এ হেল্পফুল ইনসেক্ট, হানিবি ইজ এ হেল্পফুল ইনসেক্ট মানে মৌমাছি একটি উপকারী পতঙ্গ। ইট ইজ গোল্ডেন ইয়েলো ইন কালার, কী রঙের হয় না এটি সোনালি হলুদ রঙের। অ্যান্ড হ্যাজ ব্রাউন ব্যান্ডস অ্যারাউন্ড ইটস বডি, এবং এর শরীরের চারপাশে কী থাকে বাদামি ডোরাকাটা দাগ থাকে। ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার, ইয়া ফুল থেকে কী করে না মধু বা মকরন্দ শোষণ করে। অ্যান্ড কনভার্ট ইন্টু হানি ইন দ্য বিহিভ, এবং সেটা কী করে না মৌচাকে তা মধুতে পরিণত করে, সেটাকে মৌচাকে নিয়ে গিয়ে তা মধুতে পরিণত করে। হানিবি লিভস টুগেদার ইন লার্জ গ্রুপ ইন দ্য বিহিভ, অর্থাৎ এই মৌমাছিরা মৌচাকে একসঙ্গে একটা বড় দলে বাস করে। দে হ্যাভ স্টিং টু ডিফেন্ড দেমসেলভস এগেনস্ট দ্য এনিমি, অর্থাৎ শত্রুদের হাত থেকে আত্মরক্ষা করার জন্য তাদের কি আছে স্টিং মানে হুল আছে, শত্রুদের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তাদের কি আছে না হুল আছে। তো আমরা 65 পেজ কমপ্লিট করলাম। পরবর্তী অংশে আসবো। দেখো পরবর্তী অংশ অর্থাৎ 67 পেজ, অর্থাৎ এটা লেসন 4 আমরা নতুন করে স্টার্ট করছি। তো এখানে কি বলা হচ্ছে দেখো, লেটস রিড, পড়া যাক। দেখো মোহন ইজ মাই ফ্রেন্ড, মোহন আমার বন্ধু। হি লিভস ইন গুয়াহাটি, আসাম, সে আসামের গুয়াহাটিতে থাকে। ইট ইজ এ বিউটিফুল প্লেস কভার্ড বাই গ্রিন ট্রিজ, এটি সবুজ গাছে থাকা একটা সুন্দর জায়গা। মোহনস হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টাউন, মোহনের বাড়ি শহর থেকে অনেক দূরে। মেনি ক্রিয়েচার্স লাইক স্কুইরেল, র্যাবিটস, বার্ডস, বাটারফ্লাই স্টে ইন দ্য শেল্টার অফ ট্রিজ, তো কাঠবেড়ালি, খরগোশ, পাখি, প্রজাপতির মতো অনেক প্রাণী কোথায় থাকে না গাছের আশ্রয়ে বাস করে, তারা বাস করে। তারপরে কি বলা হয়েছে দেখো না দ্য আদার সাইড অফ দ্য রোড, মানে রাস্তার অন্য দিকটা কি হয় না রাস্তার অন্য দিকটা ইজ ক্রাউডেড উইথ সুইটি
সুইট স্ট্রবেরি ভাইন্স, সুইট স্ট্রবেরি ভাইন্স, অর্থাৎ রাস্তার অপর দিকটা মিষ্টি স্ট্রবেরি লতায় ভর্তি। রাস্তার অপর দিকটা কি না মিষ্টি স্ট্রবেরি লতায় ভর্তি। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড ইন হিজ ইন হিজ নেইবারহুড নেইবারহুড। তো মোহনের পাড়াতে, অর্থাৎ পাড়াতে মোহনের এক বিশেষ বন্ধু আছে। পাড়াতে মোহনের এক বিশেষ বন্ধু আছে। এই যে নেইবার্স মানে নেইবারহুড মানে আশপাশের পাড়া যেটাকে বলা হয়। সি ইজ এ প্যারট। সে বন্ধুটাকে না, সে হয় একটি টিয়া পাখি। সি কামস টু সি হিম এভরিডে। সে প্রতিদিন তার মোহনের সঙ্গে দেখা করতে আসে। হি কিপস সাম ফুড ফ্রম হিজ ব্রেকফাস্ট টু ফিড হার টু ফিড হার। সে তার প্রাতরাশ থেকে কিছু খাবার রেখে দেয় তাকে খাওয়ানোর জন্য। প্রাতরাশ থেকে কিছুটা খাবার সে রেখে দেয় তাকে খাওয়ানোর জন্য, অর্থাৎ তার বন্ধুকে খাওয়ানোর জন্য। সি ইজ বিউটিফুল লাইক এ কুইন। সে রানীর মতোই সুন্দরী। রানীর মতোই সুন্দরী। সি হ্যাজ ভেরি কালারফুল ফেদার্স। তার কি আছে না, তার খুব রংচঙে ডানা আছে। মোহন কলস হার বুলি। মোহন তাকে কি বলে ডাকে না, বুলি বলে ডাকে। বুলি এটস স্ট্রবেরি উইথ হার বিক। বুলি কি না, চঞ্চু দিয়ে, তার তন্তু দিয়ে স্ট্রবেরি খায়। সি ক্যাচেস ওয়ার্ম উইথ হার ক্লজ। সে কী করে, সে তার নখ দিয়ে কেঁচো ধরে। এই যে ওয়ার্ম, কেঁচো ধরে। হি গিভস কর্নসিড এভরিডে টু ফিড বুলি। সে রোজ বুলিকে খাওয়ানোর জন্য কী দেয় না, শস্য দানা দেয়। সে তার বুলিকে খাওয়ানোর জন্য কী দেয় না, শস্য দানা দেয়। মোহন ওয়েটস ফর হার ভিজিট এগারলি। মানে মোহন কি করে, মোহন আগ্রহের সঙ্গে তার বন্ধুর আসার অপেক্ষায় থাকে। মানে প্রতিদিনই সে অপেক্ষা করে তার বন্ধু আসবে তার সঙ্গে দেখা করতে। দিস ফ্রেন্ডশিপ ইজ প্রিসিয়াস ফর মোহনের কাছে এই বন্ধুত্ব খুব দামি। এভাবে আমরা 67 পেজটা কমপ্লিট করলাম। আমরা চলে আসবো পরবর্তী পেজে। দেখো পরবর্তী পেজে কি বলা হয়েছে। 68 পেজে ম্যাচ কলম এ উইথ কলম বি একটা করে দিয়েছে। তো আমরা জানি কি না, বিক মানে কি হয়, চঞ্চুর কি কাজ করে না, টু এট ফ্রুটস অর্থাৎ ফল খেতে। চঞ্চু আমাদের কি কাজে লাগে না, ফল খেতে। স্ট্রবেরি হচ্ছে আমরা জানি খুব সুইট হয়, খুব মিষ্টি হয় স্ট্রবেরি ফল। বুলির কি না, স্পেশাল ফ্রেন্ডস অফ মোহনের একটা স্পেশাল বন্ধু বুলি। ক্ল মানে থাবা হতে পারে বা আমরা নখও বলতে পারি। এটা কি কাজে লাগে, টু ক্যাচ ওয়ার্ম মানে কেঁচো ধরার জন্য। মোহন, তারপর দেখো মোহনের কি হয়েছে না, আমরা করে রেখেছি লিভস ইন গুয়াহাটি। সে কোথায় থাকে না, গুয়াহাটিতে বাস করে। আর কর্নসিড হলো শস্যদানা কি হয় না, বার্ডস পাখিরা খায়। শস্যদানা কি খায় না, পাখিরা খায়। তো আমরা অ্যাক্টিভিটি 2-এ কী বলা হয়েছে সেটা আবার দেখব। অ্যাক্টিভিটি 2 কী বলছে, লেটস অ্যারেঞ্জ দ্য গিভেন লেটার্স টু মেক ওয়ার্ড। একটা করে দেওয়া আছে, আমরা অ্যারেঞ্জ করে নিয়েছি অলরেডি। দেখো ফ্রেন্ড হয়েছে, এটা সাজালে কি হয়েছে, স্ট্রবেরি STRAWBERRY, স্কুইরেল SQUIRREL, এটা বাটারফ্লাই BUTTERFLY। তারপরে কি আসছে দেখো, ফিদার FEATHER, এটা হবে ব্রেকফাস্ট BREAKFAST। আর এটা হচ্ছে বিউটিফুল BEAUTIFUL, বিউটিফুল। এভাবে আমরা 68 পেজটা কমপ্লিট করলাম। আমরা চলে আসবো পরবর্তী পেজে কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 3-তে ম্যাচ কলম এ উইথ কলম বি একটা করে দেওয়া আছে। দেখো কলম এ কি বলেছে, এ বিগ মানে একটি চঞ্চু কি কাজ করে না, টু এট খেতে ব্যবহার করা হয়। অর্থাৎ আগের পাতাও তো এরকম একটা ছিল। টু আইস চোখ কী করে না, টু ওয়াচ অর্থাৎ দেখতে সাহায্য করে। দেখো টু লেগস টু ওয়াক, পাগুলি কী করে সাহায্য করে না, হাঁটতে। ক্লস মানে আমরা জানি যে থাবা হতে পারে বা নখ হতে পারে। টু গ্রিপ মানে এটা ধরতে সাহায্য করে। টেল হলো লেজ, টু ব্যালেন্স ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। টু উইংস ডানাগুলো কী করতে সাহায্য করে, টু ফ্লাই উঠতে সাহায্য করে। তো এরপর আমরা অ্যাক্টিভিটি 4-এ কী আসছে দেখব। অ্যাক্টিভিটি 4 আমাদের ক্যান আর ক্যান নট দিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ কিছু পারে কিছু কাজ করতে পারে না, এরকম একটা বিষয় এখানে করা আছে। ইউজ ক্যান অর ক্যান নট কারেক্টলি। ক্রেন মানে কি আমরা জানি একটা
সারস ক্রেন ক্যান ফ্লাই, উঠতে পারে, বাট পিকক ক্যান নট, কিন্তু ময়ূর তো পারে না, কিন্তু ময়ূর তার উঠতে পারে না। এ কুকু ক্যান সিং, একটি কোকিল গান গাইতে পারে, বাট ক্রো ক্যান নট, কিন্তু কাক গান গাইতে পারে না। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, একটি পেঁচা রাত্রে দেখতে পারে, কিন্তু এ বাট এ হেন ক্যান নট, কিন্তু একটা মুরগি দেখতে পারে না। এ ভালচার, তো ভালচার কী করে না, শকুন ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, আকাশের অনেক উঁচুতে উঠতে পারে, বাট স্প্যারো ক্যান নট, কিন্তু একটা চড়ুই অনেক উঁচুতে উঠতে পারে না। এ পিকক ক্যান ড্যান্স ইন রেন, একটা ময়ূর বৃষ্টিতে নাচতে পারে, নৃত্য করতে পারে, বাট এ ময়না ক্যান নট, কিন্তু একটা ময়না পাখি তো নাচতে পারে না। এ ডাক ক্যান সুইম ইন ওয়াটার, একটা ডাক অর্থাৎ পাতিহাঁস সে কী করতে পারে, জলে সাঁতার কাটতে পারে, বাট এ প্যারট ক্যান নট, কিন্তু একটা তোতা পাখি তো সাঁতার কাটতে পারে না। এ ওয়েভার বার্ড ক্যান বিল্ড এ বিউটিফুল নেস্ট, একটা বাবুই পাখি সুন্দর বাসা বানাতে পারে, বাট এ কুকু ক্যান নট, কিন্তু একটা কোকিল সে বাসা বানাতে পারে না। আমরা জানি যে কোকিল তো কাকের বাসাতেই ডিম পাড়ে। তো আমরা এভাবেই 69 পেজটাও কমপ্লিট করলাম। পরবর্তী পেজে আসবো। দেখো পরবর্তী 70 পেজে কি বলেছে, লেটস রিড, পড়া যাক। নো দ্য সাউন্ড অফ দ্য ফলোয়িং বার্ডস, পাখিদের কিছু শব্দ। দেখো আউলের সাউন্ড কি, হুট মানে তীক্ষ্ণ চিৎকার যেটাকে বলে। ক্রো হলো কা কা করা। প্যারট হচ্ছে টক, কথা বলা। স্প্যারো হলো চিপ, কিচিরমিচির করা। কক হলো ক্রো, ককর কক করা মোরগ। হেন হলো মুরগি অর্থাৎ ক্যাকল মানে ক্যাক ক্যাক করা। পিজন পায়রা, কু অর্থাৎ বকম বকম করে ডাকে। ভালচার হচ্ছে স্ক্রিম অর্থাৎ চিৎকার করা। ডাক হচ্ছে কোয়াক, প্যাক প্যাক করে ডাকে। পিকক হচ্ছে স্ক্রিম, এটা হলো চিৎকার করা। রবিন হচ্ছে টুইট মানে কিচিরমিচির করা। ঈগল হচ্ছে স্ক্রিচ অর্থাৎ এটা একটা তীক্ষ্ণ স্বরে ঈগল ডাকতে পারে। পরবর্তী অংশে কি বলছে দেখব। দেখো পরবর্তী অংশে বলেছে ম্যাচ দ্য বার্ড অ্যান্ড দেয়ার সাউন্ড, অর্থাৎ পাখি তাদের কিছু সাউন্ড এখানেও ম্যাচ করতে বলেছে। তো দেখো বার্ডস কি নাম দেওয়া আছে, পিজন, ক্রো, পিকক, আউল, রবিন, কক, প্যারট, স্প্যারো, তাদের সাউন্ডগুলো দিয়েছে। তো আমরা সাউন্ডগুলো ম্যাচ করে লিখেছি অলরেডি। দেখো পিজনের সাউন্ড কি হয়, কু, অলরেডি তোমরা করলে। ক্রো কি হবে, ক্রো তো কাও, কা কা করে ডাকে কাক। পিকক স্ক্রিম এইমাত্র করলে। আউলের কি হবে না, হুট। রবিন, দেখো রবিন টুইট এইমাত্র বললাম, কিচিরমিচির করা। কক, তো ককের আমরা জানি যে ক্রো। প্যারটের কি বললাম না, টক, প্যারট তো কথা বলতে পারে, টক। আর স্প্যারো চড়ুই, চিপ অর্থাৎ চিপ মানে এটাও কিচিরমিচির করা। তো আমরা চলে আসবো পরবর্তী পেজে। দেখো পরবর্তী 71 পেজে কি বলেছে, নাও অ্যান্ড দেন, অর্থাৎ এখন আর আগে, অর্থাৎ প্রেজেন্ট আর পাস্ট ফর্ম করতে হবে। কিছুই নেই, দেখো বিষয়টা। ফাইট থেকে ফট অর্থাৎ লড়াই করেছিল। ক্যাচ থেকে কট ধরা পড়েছিল, ক্যাচ মানে ধরা। সি মানে দেখা, স হচ্ছে দেখেছিল। লাই হলো শোয়া, লে হচ্ছে শুয়েছিল। হাইড হলো লুকানো, হিড হলো লুকিয়েছিল। মিট হলো সাক্ষাৎ করা, আর মেট হচ্ছে দেখা হয়েছিল। তারপরে দেখো স্প্রেড মানে ছড়িয়ে দেয়া, অর্থাৎ এটাও স্প্রেড হবে, এটাও ছড়িয়ে দিয়েছিল। তো পরবর্তী শেষ অংশটুকুন কী আছে আমরা একটু দেখে নিই। তো দেখো কাট মানে কাটা, কাটটা কাটই হয়, কাটা হয়েছিল, শুধু মানেটা একটু বদলে যাবে। ফিল মানে অনুভব করা থেকে ফেল্ট অনুভব করেছিল। নেল হচ্ছে হাঁটু মুড়ে বসা, আর নেল্ট হচ্ছে হাঁটু মুড়ে বসেছিল। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। ডু মানে করা, ডিড মানে করেছিল, অর্থাৎ আমরা প্রেজেন্ট আর পাস্ট ফর্ম যেভাবে করি এটা সেটাই করা হয়েছে। তোমরা এটা নিজেরাও করতে পারছো। এরপর আসছে আমরা 72 পেজ, অ্যাক্টিভিটি 6 কি বলছে দেখো। কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল কারেক্টলি, সঠিকভাবে আমাদের টেবিলটা পূরণ করতে বলেছে। এখানেও নাও আর দেন মানে এখন আর আগে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম। দেখো হাইড থেকে হিড হবে, আর মিট থেকে মেট, ব্রিং থেকে ব্রট। ফাইট থেকে ফট হয়, ফাইট মানে যুদ্ধ করেছিল, যুদ্ধ করেছিল। পুটটা পুটি হয়, রাখা রেখেছিল। কষ্টটা কষ্টই হয়, তাই তো, কষ্টই হয়। আচ্ছা, তারপরে কি আসছে দেখো না, কষ্ট মানে তো দাম পড়া, আর কষ্ট হচ্ছে সেটাও দাম পড়েছিল। আর ডিল মানে কি, কারবার করা, ডিল, আর থেকে ডেল্ট কারবার করেছিল। লার্ন মানে শেখা, শিখেছিল। তো পরবর্তী অংশ কি আসছে দেখো, এরপর আসছে আমাদের ওয়ার্ড্রোব।
যেটা অলরেডি তোমরা সকলেই পারো, সেই ওয়ার্ড্রোব এখানে দেওয়া হয়েছে। দেখো ওয়ার্ড, সিলেবিক ডিভিশন, ইউজ অর্থাৎ সেন্টেন্সে পরিণত করা, আর সিনোনিম করা, মিনিং। দেখো প্রাউডই হয়। আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, ভারতীয় হিসাবে আমি গর্বিত। প্লেসড অ্যাবাউট ওয়ান সেলফ অথবা হ্যাভিং হাই অপিনিয়ন, অর্থাৎ যাকে বলে গর্বিত হওয়া। তো চলে আসবো আমরা পরবর্তী পেজ। কি বলেছে দেখো, রিফ্লেকশন। আই সি মাই ওন রিফ্লেকশন ইন এ মিরর। আমি আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখেছিলাম, অর্থাৎ ইমেজ মানে প্রতিফলন। তারপরে দেখো মারমাড মানে বিড়বিড় করে বলা, মারমাড। সি মারমাড সাম ওয়ার্ডস, সে বিড়বিড় করে কিছু কথা বলেছিল। সেড ইন ভেরি লো ভয়েস। ভিজিটর এ ভিজিটর ইজ ওয়েটিং আউটসাইড মাই হাউস। একজন অতিথি বা পরিদর্শক আমার বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন। তাহলে এ পারসন ভিজিটিং অথবা গেস্টও বলতে পারো। তো এরপর আসছে কি দেখো, মকড কি হবে না, মকড মানে উপহাস করা। দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, অর্থাৎ পিকক মানে ময়ূরটি সেই সারসটিকে দেখে উপহাস করেছিল। তো টেস্টেড অথবা টিজড বলা হয়, টিজড অথবা লাফড অ্যাট উপহাস করা বা মজা করা। অ্যাসেমড মানে লজ্জিত হওয়া। অ্যাসেমড, রাজু ওয়াজ অ্যাসেমড অফ হিজ অ্যাক্ট, রাজু তার কাজের জন্য লজ্জিত হয়েছিল। এ ফিলিং অফ সেম, লজ্জিত হওয়া। অর্ডিনারি মানে সাধারণ। ইউজুয়াল অথবা নর্মাল। সি ইজ ওয়ারিং অ্যান অর্ডিনারি ড্রেস, সে সাধারণ বা নর্মাল পোশাক পরেছিল। এরপর আসছে কি নেইবার মানে প্রতিবেশী। মাই নেইবার ইজ ভেরি হেল্পফুল, আমার প্রতিবেশী খুব উপকারী বা খুব সহযোগী। সামওয়ান লিভিং নেক্সট ডোর মানে প্রতিবেশী বা বাড়ির পাশেই যে থাকে তাকে আমরা বলি প্রতিবেশী। আসবো পরবর্তী পেজে। পরবর্তী অর্থাৎ 74 পেজ। সেখানে কি বলা হয়েছে দেখো, ইন্ট্রোডিউসড মানে পরিচয় করিয়ে দেওয়া। ইন্ট্রোডিউসড অন মাই বার্থডে আই ইন্ট্রোডিউসড মাই ফ্রেন্ডস টু মাই ফ্যামিলি, অর্থাৎ আমার জন্মদিনে আমি আমার বন্ধুদের সাথে আমার পরিবারের পরিচয় করিয়ে দিয়েছিলাম। মেড নোন পরিচয় করিয়ে দেওয়া। ডিসপ্লে মানে দেখানো বা পরিদর্শন করা। শো অথবা ব্রিং ইনটু ভিউ। সি ক্যান ডিসপ্লে অল হার পেটেন্টিং ইন অ্যান এক্সিবিশন। পেন্টিং যেটাকে বলে, পেন্টিংস মানে সে তার এক্সিবিশনে সমস্ত রকম তার আঁকা ছবি দেখিয়েছিল, পেন্টিংস। পরবর্তী অ্যাক্টিভিটি 7 কি বলেছে আমরা আজকের দেখে নেব। অ্যাক্টিভিটি 7 কি বলছে, তো ম্যাচ কলম এ কলম বি, কলম এর সাথে কলম বি এখানে ম্যাচ করতে হবে। তো দেখো প্রথমে আসছে মারমাড মানে বিড়বিড় করে বলা। সেড ইন এ লো ভয়েস মানে খুব আস্তে আস্তে কথা বলা। মকড মানে যেটা হাসাহাসি করেছিল। টিজড ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেওয়া। মেক নোন পরিচয় করিয়ে দেওয়া। নেইবার প্রতিবেশী। হু লিভস ইন নেক্সট ডোর যে বাড়ির পাশের মানে বাড়ির পাশেই থাকে, দরজার পাশেই যারা বাস করে। ডিসপ্লে মানে দেখানো। টু শো সামথিং কোনো কিছু জিনিস দেখানো। রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি যেটাকে আমরা ইমেজ বলি। অর্ডিনারি মানে তো সাধারণ, নট ভেরি স্পেশাল, খুব একটা স্পেশাল নয়, তাকে আমরা অর্ডিনারি বলছি। আর ভিজিটার হচ্ছে হু কামস টু ভিজিট যে পরিদর্শন করতে আসে তাকে আমরা কি বলি, ভিজিটার বলি। এভাবেই আমরা আজকে 74 পেজ পর্যন্ত কমপ্লিট করলাম। তোমাদের যদি এই নন্দী টিউশনের এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে অন্যান্য বন্ধুরা দেখার সুযোগ পায়। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবে।